এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা নতুন না পুরনো। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আর ওইদিকে আমরা শুকিয়ে মাংস যে রাখছিলাম ওই মাংসগুলোকে ওই চুলায় আপনার সিদ্ধ করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি আর কি। সিদ্ধ বলতে কষিয়ে নিচ্ছি আর কি। মাংসগুলোকে প্রথমে ভিজাতে হয়, রাতে ভিজিয়ে রাখছিলাম। তো ভিজিয়ে রেখে তারপরে আমি সকালে এগুলাকে পাটাই শিল দিয়ে ছেঁচে নিলাম আর কি। তো ওইগুলাকে আমি সবগুলো মশলা দিয়ে তারপরে ওইগুলাকে কষিয়ে নিচ্ছি, আর বলতে সিদ্ধ করে নিচ্ছি আর কি। তো কষিয়ে নেওয়ার পরে আমি আলু দিয়ে রান্না করব, তো সেজন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি এটার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাও ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ওই মাংসটা আমি এটার মধ্যে ছেড়ে দিব। দেওয়ার পরে ওইটাতে যে ঝোল হবে ওই ঝোল দিয়ে আমি আলুগুলোকেও কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নিব। তো আসলে বলতে গেলে আপনার যে কোনো তরকারি রান্না করি না কেন, আমার ভাজাটাই পরিপূর্ণ হতে হয়। ভাজাটা যদি পরিপূর্ণ না হয় তাহলে আমি তরকারিটা মনে হচ্ছে যে অপূর্ণতা রয়ে গেছে তরকারিটার মধ্যে। তো আমি ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি আপনার মাংসটা এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে যখন হালকা যদি একটু পানি লাগে তাহলে দিব আর কি, আর যদি না লাগে তাহলে দিব না। তো এরকম আর কি অনেক সময় করি। তো আসলে আমরা যেই পরিস্থিতিতে চলতেছি বা যেই পরিস্থিতিতে আছি, মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয়। কারণ যখন বাবার বাড়িতে ছিলাম, মা বাবা যখন খুব আদর করতো, ভাইয়ারা যখন খুব আদর করতো, বোনরা যখন খুব আদর করতো, তখন কিন্তু একটা মজার সময় ছিল। আর এখন কিন্তু বড় হয়ে গেছে, এখন কিন্তু সেই সময়টা আর নাই। আসলে বলতে গেলে কি, এখন যে পরিবেশে বাস করি ওই পরিবেশটা যেন একটু অন্যরকম। মানুষ আপনার সাথে চলতেছে, আপনার সাথে খাইতেছে, আপনার সাথে বসতেছে, মনে হইতেছে আপনাকে অনেক উপকার করতেছে, কিন্তু গিয়ে দেখেন আপনার পিছনে গিয়ে আপনাকে ছুরি মারতেছে। আসলে আমি এই জিনিসটা বুঝতে পারি না। আমি খুব সরল মানুষ যদি একটু ভালো করে কথা বলে তাদেরকে খুব আপন মনে করি। আসলে এটা আমার হাজব্যান্ডও এরকমই, কারণ আমার হাজব্যান্ডও খুব নরম মনের মানুষ। কাউকে কঠোর করে কথা বলে না। কেউ যদি কিছু বলেও তারপরে উনি চুপ করে সহ্য করে নেয়। তো আমি মাঝে মাঝে বলি যে তুমি এরকম করো কেন, তুমি নিজেকে শক্ত করো, বা এত মানুষের মধ্যে তো নিজেকে বিলিয়ে দাও কেন। তো আমার হাজব্যান্ড প্রায়ই বলে যে বাঁচবো কই দিন, মানুষের সাথে কি দরকার আছে এত মাখামাখি করার, আর এত কথা বলে তর্কে যাওয়ার। তো আসলে আমার শাশুড়ি চারটা ছেলেই অনেক ভালো। কারণ দেখা গেল আমার শ্বশুর অনেক আগেই মারা গেছে, কারণ আমার শাশুড়ি অল্প বয়সে ছেলেগুলোকে অল্প বয়সে মা যখন শ্বশুর মারা গেছে তখন থেকে আপনার এই ছেলেগুলোকে বড় করছে। সবগুলো ছেলেই অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ, মানুষকে খুব উপকার করে এবং অনেক আদর করে। কোনো মানুষ বলবে না যে এরা খারাপ। মানুষ যদি এদের সাথে একবার মিশে তো দ্বিতীয়বার এদেরকে খুঁজে, কারণ এরকমভাবে মানুষের সাথে মিশে। তো আমার শাশুড়ির অনেক অনেক প্রশংসা করতে হয়, কারণ আমার শাশুড়িও খুব ভালো মনের মানুষ। আর দেখা গেল আমরা বিশেষ করে যে কথাটা বলতে চাইছিলাম ওই কথাটা হলো যে আমি যখন বাড়িতে ছিলাম বা বাবার বাড়িতে ছিলাম ওই সময় পরিবেশটাই একরকম ছিল, সবাই কত আদর করতো। আর এখানে মানুষ আদর করে বলতে মানুষ আদর করে মুখের আদর আর কি, আর পিছন দিয়ে ছুরি মারে। আসলে আমাকে বোকা ভেবে তারা এরকমটা করতেছে। আসলে আমার উপর আল্লাহ তো দেখতেছে, আমার জন্য তুমি কিছু করবা, তো উপর আল্লাহ তো অবশ্যই দেখতেছে। আজ না হয় কাল তোমার জন্য অবশ্যই আল্লাহ এটা রাখবে। তো বিশেষ করে আমার তাদের প্রতি কোনো দুঃখ নাই যারা এরকমটা করতেছে। তো তারা আরও করুক, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তারা আমার সাথে যেমনটা করবে আল্লাহ তাদের জন্য তেমনটাই রাখবে। তো আল্লাহ আমার মনটা যে সরল আল্লাহ তো অবশ্যই জানে। সেই ব্যাপারটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি সব কিছুই দেখো বা সব কিছুই শুনো। তো আমার ভিতরে কীরকম বা অন্যরার ভিতর কীরকম, বা কে ক্ষতি করতেছে বা কে আমার ভালো করতেছে, এরকমটা তুমি আল্লাহ
তুমিই দেখো, কারণ আমার আর কোনো কিছু বলার নাই আল্লাহর কাছে আমাকে আমার এইটুকুই বলার। কারণ আল্লাহ ইচ্ছে করলে সব কিছুই পারে। আল্লাহ আপনাকে সেকেন্ডের আমাদের যে 1 সেকেন্ডের আশা আছে এটার কোনো গ্যারান্টি নাই, কারণ আমরা যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদেরকে ডাক দিলে চলে যেতে হবে। কিন্তু আমরা যে কাজগুলো করি, আমরা যদি আল্লাহর ভয় ভিতরে থাকতো তাহলে আমরা এরকমটা করতাম না, কারণ আমাদের ভিতরে তো আল্লাহর ভয় নাই। কারণ আমরা যারা আছি মুসলমান তারা কিন্তু এখন আল্লাহকে সচরাচর ভয়ই পায় না, কারণ ইমান বলতে তো এখন কিছুই নাই। কারণ মানুষ টাকার পিছনে ছুটে, আর হয়েছে আপনার এই আহামরি মানে ধ্যান ধারণা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। কারণ মানুষের আগে তো দেখতাম মা তো এখনও দেখি মা বাবা নামাজ পড়ে বা বয়স হয়ে গেছে এরকম করে। আর এখনের বয়স হইলে কি হবে, এখন মুরব্বীরা আরও বেশি মানে খারাপ থাকে। কারণ মুরব্বীরা এখন যেই রকম ব্যবহার করে, মাঝে মাঝে মনে হয় যে মুরব্বীদের মুখ বরাবর কিছু বলে দিই, কিন্তু বাবা মা তো এরকম শিক্ষা দেয় নাই যে মুরব্বীদের মুখ বরাবর কিছু বলার। সেজন্য হয়তো মুরব্বীদেরকে কিছু বলি না। কিন্তু আমার বিয়ের পরে আমি অনেক কিছু শিখতে পারছি বা অনেক মানুষ চিনতে পারছি। আমাদের যে ফ্যামিলিটা ছিল মামার বাড়ি বা ফুফু এরা বা আত্মীয় স্বজন যারা ছিল আমরা ফ্যামিলিরাই অন্যরকম, কারণ এরাই ছিল অন্যরকম। আমি দেখি না এখন সচরাচর এরকম ফ্যামিলির মানুষ। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার তরকারির রেসিপি চলে আসছে, ফাইনাল রেসিপি চলে আসছে। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল রেসিপি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই হচ্ছে দেখেন আমার তরকারির ফাইনাল রেসিপি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ওকে, গুড বাই।